আমি এখন হাঁটি হাঁটি পা করে চলে যাব লেকের পাড়ে। আপনারা যে সকল বন্ধুরা আছেন, বিশেষভাবে ফেসবুক প্ল্যাটফর্মে দেশ এবং বিদেশে সকল বন্ধুদের প্রতি আমার সংগ্রামী সালাম অভিনন্দন রইল। আমি চেষ্টা করব যে আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরার জন্য, কিন্তু ভালো কিছু তুলে ধরার জন্য যেটা আপনার আমার প্রয়োজন সেটা হয়তো দেখা গেছে করতে পারছি বা করতে পারছি না, কিন্তু তারপর আমি চেষ্টা করছি যে আপনাদের মাঝে কিছু একটা তুলে ধরার জন্য। এই যে লেকটির কথা আমি বলেছিলাম, সেই লেকের পাড়ে কিন্তু অলরেডি আমি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন যে লেকটি, সেই লেকটি কিন্তু এই যে দেখেন অনেক অনেক বড় একটি লেক, কিন্তু তারপরেও আমি একটু একটু করে হাঁটি হাঁটি পা করে আমি লেকের পাড় দিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা এই যে দেখেন আমার ছবিটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না। দেখা না যাওয়ার পিছনে কারণ হলো যে দেখা যাচ্ছে রোদের যে সূর্যের যে তাপটা সেটা কিন্তু সরাসরি এসে মোবাইলে লাগছে, যার কারণে দেখা যায় আমরা বিশেষভাবে আমি ছবিটি ওইভাবে ফোকাস দিতে পারছি না, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব অতটুকু কিন্তু আমি আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখেন যে এত সুন্দর একটি লেক, কত বড়, কত সুন্দর একটি জায়গা, এটা কাউকে বলে বোঝানোর জন্যই বা বোঝানোর মতন কোনো কিছু নেই। যে আর এখানকার যে পানিটি দেখতে পাচ্ছেন, এই যে পানিটা কিন্তু সবুজের মতন লাগছে, রং হয়ে গেছে। রং হওয়ার কারণ হলো যে পানিটা দেখা যায় দীর্ঘদিন রয়েছে, এই পানিটা কিন্তু আপ ডাউন করে না। আপ ডাউন যদি করতো দেখা গেছে এই পানিটা ফেলে দিয়ে বা নতুন কোনো পানি দিত, তাহলে কিন্তু এই পানিটা একদম পরিষ্কার সাদা দেখা যেত। আর এই পানিটা পরিষ্কার না করার কারণে পানির রং যেটা সেটা কিন্তু একদম নীল রং দেখা যায়, নীল রঙের মতন লাগে। কিন্তু তারপরেও এখানে কেউ গোসল করে না। এখানে শুধু স্পিরিট বোট আছে। স্পিরিট বোট দিয়ে এখানে মানুষ যারা ঘুরতে আসেন প্রতিনিয়ত, তারা কিন্তু দেখা যায় স্পিরিট বোট দিয়ে এখানে ঘোরার চেষ্টা করেন। তা আমিও অনেক সময় যখন একটু ভালো লাগে, যখন সুযোগ পাই, তখন কিন্তু স্পিরিট বোট দিয়ে এখানে কিন্তু ঘোরার চেষ্টা করি। আশা করি আপনারা সবাই এখানে আসবেন, ঘুরবেন, দর্শকের মাঝে কথাগুলি তুলে ধরার চেষ্টা করবেন। এবং কি ঢাকা শহরে যারা থাকেন আমি সবাইকে বলবো এই জায়গাটিতে একটু হলেও ঘুরে যাবেন। ঘুরে দেখা গেছে আপনার মনটাকে একটু হলেও ভালো করে যাবেন। আমি চতুর্পাশের যে দৃশ্যগুলি আছে সেই দৃশ্যগুলি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি। তার কারণ অনেক সময় দেখা গেছে আমরা এই ধরনের সৌন্দর্য জায়গা খুঁজে বেড়াই, কিন্তু খুঁজে বেড়ানোর কারণেও দেখা গেছে আমরা অনেক সময় যেতে পারি না, ঘুরতে পারি না। কিন্তু ঘুরবো কী করে? ঘোরার মতনও তো পরিবেশ লাগবে, তাই না? সেই পরিবেশটা হয়তো দেখা গেছে আমাদের অনেক বন্ধুদের হয়ে ওঠে না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি যখনই সুযোগ পাই তখনই ছুটে আসি। এত ভালো লাগে। আর সেই ভালো লাগা মুহূর্তটা আপনাদের মাঝে কিন্তু আমি তুলে ধরি। আপনাদের মাঝে যখন তুলে ধরি তখন হয়তো আপনারা অনেকেই চিন্তা করেন যে ভাই আমাদেরকে মিথ্যে কথা বলছে। না, আমি মিথ্যে কথা বলছি না। এই জায়গাটি যত ভালো তত সুন্দর। আর বিশেষভাবে এই জায়গাটিতে সবাই চেষ্টা করবেন আসার জন্য। দেখেন আমি চতুর সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন এত সুন্দর, বলে বোঝান যাবে না যে এই জায়গাগুলি দেখা গেছে আমি যখনই আসবো তখনই কিন্তু মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আর ভালো করার জন্য অবশ্যই আপনারা এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য জায়গা খুঁজে নেবেন, তাহলে আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আজকে আমি শেষ মুহূর্তে চলে এসেছি। এই যে দেখেন এই যে কী সুন্দর ফুল, এই ফুলটা দেখানোর জন্য কিন্তু আমি অনেক দূর থেকে এসেছি। একটু জিম করে হলেও দেখানোর চেষ্টা করি। যে দেখেন এত সুন্দর ফুল, না দেখলে কেউ বুঝতেই পারবেন না যে এত সুন্দর ফুল কোথা থেকে আসলো বা এখানে কীভাবে আবিষ্কার হলো। এটা একটা পার্ক। এই পার্কের ভিতরে সরকার এই ফুল গাছ লাগিয়েছেন, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন। অনেক ভালো লাগছে।
আমি প্রত্যেকটা বন্ধুদের হাসি খুশি দেখতে চাই, এরকম সৌন্দর্য জায়গা দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি, সবার সুদৃষ্টি কামনা করছি।